আলহামদুলিল্লাহ, সফর মাস হচ্ছে অত্যন্ত কল্যাণময় মাস, বরকতপূর্ণ মাস। যেই মাস আমরা অতিবাহিত করেছি মুহররম মাস। মুহররম মাস হচ্ছে বিজয়ের মাস। সুবহানাল্লাহ। কিসের মাস? বিজয়ের মাস। অর্থাৎ মুহররম মাসের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই পৃথিবীর মধ্যে যত কিছু বড় বড় কার্যকর হয়েছে, যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে, সবগুলোই এই মুহররম মাসের মধ্যে সমাধান। সুবহানাল্লাহ। কারবালার যুদ্ধ কোন মাসে হয়েছে? কারবালার যুদ্ধ কোন মাসে হয়েছিল মনে আছে তো? মুহররম মাসে। ঠিক একই মাসের মধ্যে দ্বিতীয়বার আবার আরেকটি যুদ্ধ হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব সময় ইসলামের পক্ষে বিজয় লাভ করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ভাষা মতো হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এটা একমাত্র আল্লাহর প্রেরিত ধর্ম। সুবহানাল্লাহ। এর মধ্যে কারো ক্ষমতা নেই। ইসলাম ধর্মকে হেয়পূর্ণ করার জন্য, ছোট করার জন্য কারো কাছে কোনো ক্ষমতা নেই। ইসলাম ধর্ম হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম, এবং সেই ধর্মটাও আমরা পেয়েছি শ্রেষ্ঠ নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আমরা পেয়েছি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপাধি দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমাদেরকে আল্লাহ পক্ষ থেকে পেয়েছি, আমাদেরকে দিয়েছেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে ঘোষণা করে দিলেন, মেসেজ করে দিলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। ওই নবী হচ্ছে কাফেরদের জন্য, বদ্দিনদের জন্য হচ্ছে জম। ঠিক কিনা? অত্যন্ত কঠোর ছিল। সেই নবীর মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়েছি, আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছি। এই কোরআনের মধ্যে কোনো অন্যায় নেই, কোনো উচ্ছৃঙ্খলা নাই, কোনো বিশৃঙ্খলা নাই। এই কোরআনের মধ্যে রয়েছে শুধু মানব জাতির জন্য হেদায়েত এবং কল্যাণময়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনের কথা। অথচ আমরা নিজে নিজে অনেক কিছু প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি। এই যে জীবনও কোনোদিন শুনি নেই, পড়েছি আয়নার ঘর রয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। আপনাকে যাকে সঙ্গিনী দেওয়া হবে, একজন পুরুষের জন্য 70 জন স্ত্রী হবে। কয়জন? 70 জন স্ত্রী হবে। ওই সমস্ত হুরে গিলমান যারা রয়েছেন আমাদের জন্য, ওরা যদি জান্নাত থেকে এই পৃথিবীর সাগরের মধ্যে এক ফোঁটা তুতুর ছিটকে পড়ত, সমস্ত সাগরের পানিগুলো মিষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। এরকম হুরম গিলমান আল্লাহর বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন জান্নাতের মধ্যে। ওদের দেহ হবে আয়নার মতো, ওদেরকে সামনে দাঁড়ায় করে রাখবেন। ওদের শরীরের ভিতরে কয়টি রক রয়েছে, কয়টি কলিজা রয়েছে, সমস্ত কিছু আপনি বাহির থেকে ভিতরে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আয়নার দেহ। সেই জান্নাত তাদের জন্য যে সমস্ত বান্দাদের কলবের মধ্যে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবের মধ্যে সব সময় আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর জিকির রয়েছে, আল্লাহকে হাজির নাজির মনে করে তাদের জন্য। সুবহানাল্লাহ। আর যারা নাকি এই পৃথিবীকে এবং নিজের ক্ষমতাকে অনেক বড় শক্তি মনে করে, আল্লাহর কোরআন সেই সম্পর্কে কি বলেছেন শুনেন। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানদের উদ্দেশ্য সব সময় দুর্বল। শয়তান যত নিয়ত করো, যত উদ্দেশ্য করো,
মনে করবে এটা আমার, পুরো পৃথিবীটা আমার। আল্লাহ কোরআন বলেছেন সেটা মিথ্যে। তোমারটা সবসময় দুর্বল। তোমার ধ্বংস এবং তোমার পতন কিভাবে হবে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে কেউ জানবে না, ঠিক কিনা? কেউ জানে না। আল্লাহ অবশ্যই পতন করে দিবেন যদি আল্লাহর এবং কোরআনের বিরুদ্ধে আমরা যেতে চাই। সেটা হচ্ছে বেয়াদবি। কোরআনকে সম্মান করতে হবে, ইসলামকে সম্মান করতে হবে এবং পরকালকে বিশ্বাস করতে হবে। এটার নাম হচ্ছে ধর্ম এবং ইসলাম। আপনার নিজস্ব ধর্ম, নিজস্ব কিছু যদি প্রতিষ্ঠিত করতে চান, মনে করতে হবে সেটা দুর্বল। কাইদে শাইতান কানা দাঈফা, এটা আপনার কমজোরতা, আপনার দুর্বলতা। আপনি কোন দিক থেকে যাবেন, কোন দিকে পালাবেন, যাওয়ার মতো কোনো জায়গায় স্থান খুঁজে পাবেন না। যদি আপনি ঠিক থাকেন, আপনার জন্য এই পৃথিবীর সমস্ত নিয়ামত রয়েছে। এই পৃথিবীর মধ্যে যত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, সবগুলোই তো আমাদের জন্য। জান্নাত সৃষ্টি করেছেন, তাও কাদের জন্য? আওয়াজ নাই কেন? জান্নাতে যাবেন না? যাবেন? জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকলে জান্নাতের কাজ করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আল্লাহর উপর ঈমান, পরিপূর্ণ বিশ্বাস এটা রেখে দিতে হবে। সুবহানাল্লাহ। কোন বান্দাকে আপনি বিশ্বাস করতে পারবেন না। বিশ্বাস করতে হবে কাকে? কাকে বিশ্বাস করতে হবে? আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে, কোনো বান্দাকে নয়। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার সমস্ত কিছুর দায়িত্ব নিজের হাতে নিয়ে নিয়েছেন। আমি যদি ইচ্ছা করলেও কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আমাকে করাচ্ছেন। সবকিছুর ফয়সালা আল্লাহর পক্ষ থেকেই হতে হয়, কোনো বান্দার পক্ষ থেকে কোনো ফয়সালা নেই। কিছু অর্থ সম্পদ লুটপাট হচ্ছে, এগুলো কিন্তু অন্যায়। সরকারি আমানত, জামানত সবকিছু আমাদের কাছে নিরাপদ, এগুলো কিন্তু অন্যায়। যে সমস্ত জিনিসগুলি আমরা অন্যায় ভাবে ভেঙে দিচ্ছি, চুরি করে লুটপাট করে দিয়ে যাচ্ছি, এর হিসাব কিন্তু কিয়ামতের মাঠে দিতে হবে। এর হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। দেশের সম্পদ আপনাকে মনে করতে হবে সেটা আমার সম্পদ। আপনি একজনের সম্পদ নষ্ট করলেন, ওটা কিন্তু ওনার হক ছিল। কিয়ামতের মাঠের মধ্যে উনি আপনাকে বাজায় ফেলবেন যে মালিক এই আমার সম্পদ লুট করেছিল। এই দেশের সম্পদ যেগুলা সরকারি সম্পদ, এই সম্পদগুলি হচ্ছে জনগণের সম্পদ। তা বলি আমরা যখন তখন ওগুলা লুটিয়ে নিতে পারবো না, ওগুলো সরকারি ভাবে আমানত। এগুলো দেশের জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। সুতরাং উচ্ছৃঙ্খলা করা শরীয়ত নিষেধ করেছে। আপনাকে সুশৃঙ্খল ভাবে চলতে হবে, আপনার জীবন সুশৃঙ্খল ভাবে গঠন করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ, প্রয়োজন আপনি সেখানে আদেশ করবেন, এটা আপনি যে কাজটা করছেন এটা আপনার পক্ষে সম্ভব নয়। কারণ অত্যাচার, ব্যভিচার এগুলো আল্লাহ কখনো সহ্য করে না, করবে না। এই যে অত্যাচার হয়েছিল, অত্যাচারিত হয়েছিল, জুলুম হয়েছিল, ব্যভিচার হয়েছিল, আমার মালিক সহ্য করে নাই, মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিলেন, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। সুতরাং অত্যাচার আমরা করব না, প্রয়োজনে প্রতিরোধ করব, প্রতিবাদ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন। সীমার অতিক্রম যখন হয়ে গেছে মুহূর্তের মধ্যে পাল্টাই দিবেন। ঠিক তদ্রূপ ভাবে বর্তমান যারা লুটপাট করছে, লুটপাট করতেছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এগুলো করবেন না, এগুলো আল্লাহ সহ্য করবে না। আপনি সরকারি সম্পদগুলি আমানত হিসেবে রেখে দিবেন। যার ধর্ম তার কাছে বড়, সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। আর হিন্দু ধর্ম যারা আছে ওদের ধর্ম ওদের কাছে বড়, কিন্তু অথচ এর মধ্যে কোনো উপকার নাই। এরপরে ওদের কাছে ওদের ধর্মের সম্মান আছে, তা বলে আপনি ওদেরকে হিংসা করতে পারবেন না। এটা ইসলাম শিক্ষা দেয় আপনাকে। ওর ধর্ম আপনি অমান্য করেন,
অস্বীকার করেন, অবিশ্বাস করেন, আপনি ওকে হিংসা এবং ওকে আপনি অত্যাচার, ব্যভিচার ওনার উপর আপনি করতে পারবেন না, নির্যাতন করতে পারবেন না। ওকে, ওর অধিকার রয়েছে, ওর স্বাধীনতা রয়েছে, ওর স্বাধীনতা আপনি ছিনিয়ে নিতে পারবেন না কখনো। এগুলা যার যার সম্পদ তার কাছে আমানত, এগুলো অত্যাচার করবেন না। গনিমতের মাল হিসেবে নিয়ে আপনি ভোগ করবেন, এটা কিয়ামতের মাঠের মধ্যে জবাবদিহি করতে হবে। সুতরাং এরকম কাজগুলি কখনো করবেন না এবং করতে যাবেন না। যদিও বা আপনার আওতায় থাকে, ওদেরকে নিষেধ করবেন। ভাই, মৃত্যু কখন কোন দিক থেকে এসে আমরা কেউ জানি না। জানেন? জানবেন? জানবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনে ঘোষণা করে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমরা কি মনে করেছো এই পৃথিবীর ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম, এই পৃথিবীর মধ্যে সমস্ত কিছুর দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম? এটা কখনো মনে করিও না, এটা ভুল ধারণা। সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আমাদের মালিক। সুবহানাল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। অনেক বড় ক্ষমতাবান, অনেক বড় শক্তিশালী, যিনি মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারেন। ঠিক না? আপনি আমি যদি 1000 বছরের চেষ্টা করি, কখনো পরিবর্তন আসবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হতে হয়, আল্লাহর হুকুম হতে হয়, তখন সবকিছু হয়। তবে আপনাকে চেষ্টা করতে হবে অন্যের থেকে বাঁচার জন্য, রক্ষা করার জন্য, শিরক থেকে বাঁচার জন্য, রক্ষা করার জন্য আপনাকে বেঁচে থাকতে হবে, আরেকজন ভাইকেও বাঁচাই রাখতে হবে। এই যে মৃত্যুর মালাকুল মউত কখন আসবে কেউ কাউকে বলে আসবে না। কতগুলো মানুষ মৃত্যুবরণ করেছেন, খুন হয়েছে, গুম হয়েছে। আল্লাহু আকবার। এগুলো দেখলে কলিজা ভেঙে যায়, ফেটে যায়। যিনি খুন করেছেন ওনার তো চিন্তা করা উচিত ছিল, আমারও এরকম ছেলে মেয়ে আছে, আমার এরকম একজন ভাই আছে, দেখে নেই এমন একটি ঘর নির্মাণ করা হয়েছে যেখানে মেরে ফেললেও কেউ জানবে না। এটা হচ্ছে দুনিয়ার জন্য, ওদের দুনিয়ার মধ্যে শান্তি করেছেন, কিন্তু পরকালটা অন্ধকার। সেরকম জীবনের কোনো লাভ নাই। আছে? আছে? কোনো লাভ নাই। আপনার জীবন হবে পরকাল। এই ইহকালটা হচ্ছে আপনার স্বপ্ন। আপনার ঘুমাইলে স্বপ্ন দেখি, ঘুম যখন যাই অনেকে স্বপ্ন দেখে বিভিন্ন পার্কে যাই, বিভিন্ন বিচে ঘুরতে যাই, অথবা অনেকে বিমান উড়ে বিদেশ যাত্রা চলে যাই, ব্যবসা প্রতিষ্ঠানে বসে যাই, ঘুমের মধ্যে অনেক খাবার আমরা খেই, এগুলো স্বপ্ন। ঠিক তদ্রুপ পাবে এই পৃথিবীর জীবনটা হচ্ছে, ইহকালটা হচ্ছে আপনার আমার প্রত্যেকের জন্য স্বপ্নের মতো। আল্লাহ আমাদেরকে এখানে মুসাফির বেশে প্রেরণ করেছেন। যেদিন মালাকুল মউত আসবে, মৃত্যুবরণ করবেন, এই পৃথিবীর সম্পদ যেগুলো আমরা লুটিয়ে পুটিয়ে খেয়েছি, জমাইছি, এই দেশ থেকে ওই দেশে ট্রান্সফার করেছি, নিতে পারবেন? কখনো সম্ভব নয়। এখান থেকে যেতে হবে আপনার খালি হাতে। যেদিন মালাকুল মউত আসবে, ওয়াজাত সাকরাতুল মউত বিল হক, মৃত্যু হবে আমারও আপনারও, এটা সত্য, এটা মানেন? এটা মানেন? এই মৃত্যু যে হবে এটা বিশ্বাস করতে হবে। মৃত্যুর পর যে আবার একটি জীবন দেওয়া হবে ওটাও বিশ্বাস করতে হবে। ওই জীবনটা হচ্ছে আমার আপনার জন্য কঠিন জীবন। এই জীবনের হিসাব অনেক কঠিন। আপনি কয়জন মানুষকে খুন করেছেন, গুম করেছেন, হিসাব দিতে হবে সেখানে। কয়জনের সম্পদ লুটিয়ে পুটিয়ে খেয়েছেন, সব হিসাব সেখানে দিতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জন্য বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও বান্দা, তুমি পালিয়ে যাও, লুকিয়ে যাও,
যেখানে যাও না কেন তোমাকে সেখান থেকে মালাকুল মউত গ্রাস করে নিয়ে আসবে, ঠিক কিনা? যেটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়, এটা কোনো বান্দার পক্ষে সম্ভব নয় রক্ষা করার জন্য। এজন্য আমাদেরকে ভয় করে চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, যখন উম্মতরা অধৈর্য হয়ে যায়, অস্থির হয়ে যায়, ঈমান নষ্ট করার চেষ্টা করে, আমল নষ্ট করে, তখন আল্লাহর পক্ষ থেকে অনেক বড় বড় কঠিন কঠিন বিচার মুহূর্ত আমাদের সম্মুখে দাঁড় করাই দেন, যেটা আজকের হাদিস। وقال رسول الله صلى الله عليه وسلم أنه قال سيأتي زمان على أمتي تكون قلوبهم كقلوب الذئاب وكلامهم ككلام الأنبياء وفعلهم كفعل الفراعين وأنا بريء منهم وهم بريئون مني। আমার নবীর মেসেজ হচ্ছে, ও আমার উম্মতেরা, তোমরা পৃথিবীর মধ্যে যখন অন্যায় পথে চলবা, অন্যায় পথ খুঁজে বাহির করার চেষ্টা করবা, মানুষের উপরে জুলুম করবা, অত্যাচার করবা, বিচার করবা, তোমাদের উপরে এমন কতগুলো বড় বড় বিপদ আমি ঢেলে দেব, যেই বিপদ থেকে কখনো কেউ রেহাই পাবে না। এর মধ্যে তাকুনু কুলুবুহুম কাকুলুবিদ যিআব, আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত লোক যারা নাকি অত্যাচার করবে, তাদের কলবগুলো বাঘের মতো, হিংস্র বাঘের মতো হয়ে যাবে। একজন মানুষকে খুন করতে কোনো ভয় করবে না, দ্বিধা করবে না, কোনো চিন্তা করবে না। একজন মানুষকে খুন করতে কোনো চিন্তা করবে না, ওটা হচ্ছে ওনার জন্য বড় শাস্তি। ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া, আপনার সামনে যখন আসবে, কথা যখন বলবে, ভাষণ যখন দিবে, একেবারে ফেরেশতা, চোখ দিয়ে পানি পড়বে, এমন সুন্দর রূপ দিয়ে কথা বলবে, সুরে সুরে কথা বলবে, আপনি মুগ্ধ হয়ে যাবেন। আপনি বলবেন যে উনি তো ফেরেশতা, নাউযুবিল্লাহ, উনি কি ফেরেশতা। ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া, সুর দিয়ে কথা বলবে, ভিতরে ভিতরে কিন্তু সব শেষ। সব কি আওয়াজ নেই কেন? ভয় লাগতেছে? আওয়াজ নেই কেন? সব কি হবে? শেষ হয়ে যাবে। ওয়াফিলুহুম কাফিলিল ফিরাইন, এমন কতগুলো কার্যকলাপ করবে যেই কাজ ফেরাউন পর্যন্ত করতে পারে নাই। ফেরাউন করতে পারে নাই। ফেরাউন অত্যাচার করত, অত্যাচারের শাসক ছিল, কিন্তু এরকম অত্যাচার করে নাই, ঠিক না? ফেরাউন খুবই অত্যাচার করেছিল, টর্চার করেছিল, এরকম ভাবে অত্যাচার করে নাই ফেরাউন। এই পরিমাণ শাস্তি অন্ধকার ঘরের মধ্যে ঢুকায়, বছরের পর বছর, যোগের পর যোগ, এরকম টর্চার, এরকম অত্যাচার করে নাই। এই জন্য আমার নবী আগের থেকে ঘোষণা করেছেন, ওয়াফিলুহুম কাফিলিল ফিরাইন, ফিরাউনকেও হার মারে দিবে এরকম একজন অত্যাচারী শাসক তোমাদের উপর জড়িয়ে দেওয়া হবে, ঠিক না? ওয়ানা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি, ও আমার উম্মতেরা, ওদের জিম্মাদারি, ওদের দায়িত্বের মধ্যে আমি নবী নাই, ওরা নবীর উম্মতের বাহিরে। وقال صلى الله عليه وسلم ثلاثة في النار, আমার নবীর ঘোষণা আরেকটি হচ্ছে, তিন প্রকার মানুষ হচ্ছে জাহান্নামী, সরাসরি। তিন প্রকারের মানুষ কি? সরাসরি জাহান্নামী। এক নম্বরের মধ্যে বলা হয়েছে আল ইমামুল জাহির, অত্যাচারী শাসক, যেই শাসন করার নামে শোষণ করেছে, অত্যাচার করেছে, ব্যভিচার করেছে, খুন করেছে, গুম করেছে, ওই সমস্ত লোক অবশ্যই বুঝতে হবে উনি অবশ্যই জাহান্নামে, ঠিক কিনা? এটা হাদিসের কথা। আল ইমামুল জাহির। দুই নম্বর হচ্ছে ওয়াল আলিমুল কাযযাব, মিথ্যাবাদী আলেম। অনেক আলেম রয়েছে মিথ্যা কথা বলে, অর্থাৎ কোরআন হাদিসে যেটা আছে ওইটা বলে না,
কোরআনে আছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। উনি বলেন না মাজারে সিজদা করো, বটগাছে সিজদা করো, ঠিক কিনা? আছে, অনেকে আছে। আবার কোরআনের মধ্যে রয়েছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহর কোরআনের ভাষা মতো হচ্ছে আপনার ব্যবসা হালাল, হালাল রোজগার হালাল, আপনি চাকরি করছেন, আপনার বেতন হালাল, আপনার জন্য ওয়া হারামার রিবা, আপনার জন্য সুদকে হারাম করে দিয়েছেন, ঠিক কিনা? সুদ আমার জন্য কি হারাম। এখন সুদের টাকায় লোটফা সব কিছু হয়ে গেছে। আমরা চাই যে শাসক আসুক না কেন, আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, প্রত্যেকের পক্ষ থেকে, সারা বিশ্বের জাতির পক্ষ থেকে অনুরোধ থাকবে, সুদ এবং ঘুষ এটা বন্ধ করতে হবে, ঠিক কিনা? এটা বন্ধ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। এখন আমরা সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা প্রশাসনিক ভাবে যে আসুক না কেন, একটা দিক যদি আমরা লক্ষ্য করতে পারি, সুদ খাই কিনা। যদি সুদ খায়, সরকারি ভাবে যদি প্রমাণিত হয়, ওনাকে চাকরি উচ্ছেদ এর ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? এরকম যদি হয়, সারা বাংলাদেশ না, আপনার ঘরে ঘরে পর্যন্ত সারা বিশ্বের মধ্যে শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। এটা কার শিক্ষা? এটা কার? ইসলামের শিক্ষা। এটা কার শিক্ষা? ইসলামের শিক্ষা। এই যে কোটি কোটি টাকা লেনদেন, বস্তার বোতল টাকা, ঘরের ছাদের উপরে, বেলকুনির উপরে কোটি কোটি টাকা, ডলার আপনি রেখে দিয়েছেন, এগুলো কার? আপনার সম্পদ? বলেন, এগুলো আপনার? এগুলো জনগণের সম্পদ, এগুলো জনগণের সম্পদ, অন্যজনের হক। অভাব দুঃখের মধ্যে পড়েছেন, মামলা হয়েছে, আপনার কাছে গিয়েছে, সেটাই কি অপরাধ? আপনি লক্ষ লক্ষ টাকা নেবেন, সেগুলো ঘরের মধ্যে, বেলকুনির মধ্যে ঢুকিয়ে রাখবেন। আপনি কি মনে করেছেন কখনো ধরা খাবেন না? সবগুলো বাহির হবে। এগুলো কার কথা? আল্লাহর কোরআনের কথা। সবগুলো কি বাহির হবে। আপনার অপরাধ এই পৃথিবীর যত কিছু করুন না কেন, সবগুলো বাহির হবে। এই জন্য তিন প্রকারের লোক এই দুনিয়ায় থাকা অবস্থায় বুঝতে পারবে না। ইমামুল জাহির, এক নম্বরের মধ্যে প্রচারের শাসক, দুই নম্বরের মধ্যে ওয়াল আলিমুল কাজ্জাব, যে সমস্ত আলেমদের জবানে, আলেমদের মুখ দিয়ে এই সমস্ত কথাগুলো বলতে পারে না, ভয় করে। হয়তো আমার চাকরিও যেতে পারে, নতুবা আমার শত্রুও হতে পারে। এরকম ভয় অনেকে করে না? ওরকম ভয় করলে কিন্তু দুনিয়ায় ভয় করবেন, পরকালটা কি হবে আপনি চিন্তা করছেন? আমরা তো নিজেরাই বলি, ভাই আগে গরজে রাখবেন, এরপরে মসজিদে লাইট দিয়ে, বলেন না? আগে ফের ঠিক, এরপরে দুনিয়া ঠিক। আমি ওই সমস্ত আলেম সমাজকে বলতে চাই, যারা নাকি এই সামান্য পৃথিবীর মধ্যে সামান্য কিছু বই করে হক কথা বলতে পারে না, কি জবাব দিবেন? কিয়ামতের মাঠের মধ্যে কি জবাব দিবেন? দাঁড় করে রাখবে আপনাকে, জবাব দিতে পারবেন না। সমগ্র জাতি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার নালিশ করবেন। রব্বুল আলামিন এই আলেম দুনিয়ার মধ্যে আলেম হিসেবে প্রমাণ হয়েছিল, কিন্তু আলেম ছিল না, জালেম ছিল। আমরা অন্যায় করতাম, সুদ খেতাম, কখনো বল নাই সুদ খাওয়া হারাম। আমরা মানুষের উপরে জুলুম করতাম, কখনো বলে নাই জুলুম করা যাইছে নাই। আমরা মিথ্যা কথা বলতাম, কখনো বলে নাই মিথ্যা কথা বলা মহাপাপ, এটা কখনো বলে নাই। রব্বুল আলামিন আমার বিচার হবে, আমি মানতে পারি, আমার আগে এই আলেমের, এই হুজুরের বিচার করতে হবে, ঠিক কিনা? সেই বইয়ে বলতে হয়। অনেকে আমাকে মানা করে, নিষেধ করে, আমার প্রিয় ভাই সবাই, আমি সেটাই মনে করি, যারা আমাকে নিয়ে বই করে, আমাকে অনেকে নিষেধ করে, আমি কিন্তু ওদের নিষেধকেও সম্মান করি। আবার আমি এদিকেই মনে করি ওরা আমাকে ভালোবাসে বলে তো সেটা বলতেছে। হুজুর আপনার কোনো বিপদ হবে বা কোনো সমস্যা হবে, আমি তো সেই দিকেও চিন্তা করি। আমি অনেক ভালোবাসি আমার ভাইদেরকে, এরা ভালোবাসার থেকেই, ভালোবাসার টানেই বলে আমি চিন্তা করি আমি মালিককে কি জবাব দেব। আল্লাহ যখন কিয়ামতের মাঠের মধ্যে আমাকে প্রশ্ন করবেন,
ও বান্দা, তুমি তো আলেম ছিলে, কোরআন হাদিস সম্পর্কে জানতা, কখনো কেন প্রতিবাদ করতে পারো না তুমি? আমি কি জবাব দেবো? ঠিক না? এই ভয়ে আমি সব কথাগুলি বলার চেষ্টা করি, আল্লাহ থেকে বাঁচার জন্য, কোন বন্দার থেকে বাঁচার জন্য নয়। তিন নম্বর হচ্ছে ওয়াসাইখুজ জানি। কতগুলো ব্যভিচার করে এমন কতগুলো ব্যক্তি রয়েছেন নির্যাতন করে, বিভিন্ন মহিলা মেয়ে পুরুষ নির্যাতিত হয়। ওই নির্যাতনকারী কিয়ামতের মাঠের মধ্যে যেতে হবে না, দুনিয়ার মধ্যে বুঝে নিতে পারবেন আপনি অবশ্যই জাহান্নামী। নাউযুবিল্লাহ। অন্যভাবে একজন ব্যক্তির উপর জুলুম করা যাবে না, ব্যভিচার করা যাবে না। যদি করে থাকেন আপনি বুঝে নিতে পারবেন যে আমি অবশ্যই জাহান্নামী। আপনি শাসন করার দায়িত্ব নিয়েছেন, এলাকার মেম্বার, সরদার, কমিশনার, এমপি, আপনি প্রধানমন্ত্রী, আপনি দায়িত্ব নিয়েছেন আমি এই এলাকার শাসন করব। আপনি যদি শাসনের নামে শোষণ করে থাকেন, অত্যাচার করে থাকেন, আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে আমি অবশ্যই জাহান্নামী। এটা আমার কথা না, হাদিসের কথা। বলেন, আল্লাহ নবীর হাদিসের কথা। আপনি আলেম, পীর সাহেব, দরবেশ সাহেব, আল্লামা তুমি, সৈয়দ তুমি, ফাতান তুমি, মির্জা তুমি, কিন্তু কেউ বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। ঠিক না? আপনি যে খাঁটি মুসলমান বলতে পারবেন না, তখন বলতে পারবেন যখন আপনার ঈমান আমলের উপর হাত দিয়ে আপনি বলতে পারবেন কখনো অন্যায় করি নাই, মিথ্যা বলি নাই, অত্যাচার করি নাই, কোরআন হাদিসে যেটা আছে সেটা বলেছি জনগণকে। আপনি যদি সেটা বলতে চান, বলতে পারেন, আপনি বলতে পারবেন। আর যদি বলতে না পারেন, কিয়ামতের মাঠে যেতে হবে না। এই দুনিয়ার থেকে, এই পৃথিবীর থেকে আপনি বুঝে নিতে পারবেন আপনি অবশ্যই জাহান্নামী। অনেক আলেম আছে ফতোয়া দিয়ে ফেলছে, একজন আলেম আরেকজন ফতোয়া দিচ্ছে উনি কাফের। বলার উনি কাফের, উনি মুনাফিক। আপনি মুনাফিক বলার অধিকার আপনার কাছে নাই, কাফের বলার অধিকার আপনার কাছে নাই। কার আমলটা কার আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছেন, কতটা প্রিয় বান্দা হতে পেরেছে, সেই জানে একমাত্র আপনি, কখনো জানবেন না। হ্যাঁ, ইয়াকিসু আলা নাফসিহি, সমগ্র জাতি হচ্ছে নিজের মনের কিয়াসের উপরে ভিত্তি করে চলে। আপনার মনের কিয়াস থেকে আরেকজন আলেমকে বা আরেকজন দ্বীনি ভাইকে, আরেকজন আপনার বন্ধুকে বলতে পারবেন না ইনি মনে হয় অত্যাচার করে, ইনি মনে হয় খারাপ কাজ করে। আন্তের যে কোনো কথা বলবেন না, কিয়ামতের মাঠ পর্যন্ত যেতে হবে না। যদি এরকম বলে থাকে আপনি বুঝে নেন তিন প্রকারের লোক জাহান্নামী। কয় প্রকার বলেছিলাম? সালাসাতুন ফিন্নার। এই তিন প্রকারের লোক জাহান্নামী, যে তিন প্রকারের কথা বলা হয়েছে। আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছে মুসলমানদের সাথে। কয় ওয়াক্ত নামাজ বাদ পড়েছে এই জীবনের হায়াত থেকে? কয়টি ফরজ বাদ দিয়েছি? আল্লাহকে, আপনাকে, আমাকে জনগণের সামনে কখনো শাস্তি দিয়েছেন? একবার আল্লাহ কাউকে রেখেছেন, যথাসময়ে রিজিকের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। যদি বলে এ বান্দা তুমি খুবই খারাপ, আজকে থেকে তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিলাম, বাঁচবো না, ওইরকম কাজ করে নাই। এরপর সুযোগ দে, বান্দা যখন বুঝবে তখন তওবা করবে। তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। কাছে আসবে এই আয়াতের অর্থটা বুঝে নেন এবং এটার পরে শেষ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এমন কোন ফেরেশতা নাই বলতে পারবে না আমি গুনার কাজ করি নাই, পারবে? মানব জাতি, ফেরেশতাদের কোনো অপরাধ নাই, ওরা তো মাসুম। ওদের যে কাজ দিয়েছে ওই কাজ নিয়ে ব্যস্ত। কিরামান কাতিবিন আছে, দুই কাঁধে দুইজন। ওদের বলা হয়েছে, ডান কাঁধের তাই বলা হয়েছে তুমি ভালো কাজ লেখো, এমন ভাবে লিখবা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আবার বান্দা যদি একটি ভালো কাজ করে, ও ফেরেশতা
তুমি 10 গুণ বাড়াই লিখো, সুবহানাল্লাহ, করেই যাচ্ছে। ডান দিক থেকে হুকুম করা হয়েছে, ও ফেরেশতা, আমার বান্দা গুনাহ করেছে, খারাপ কাজ করেছে, তাৎক্ষণিক লিখিও না। কেন? হয়তো বা জোহরের নামাজের সময় তওবা করতে পারে, সুবহানাল্লাহ, অথবা আসরের সময়, অথবা ঈশা, মাগরিব করে নাই, ও ফেরেশতা এরপরে লিখিও না। জুমার দিন পরে তওবা করতে পারে, এরপরে লেখা হয় না, মানে কোনো তওবা করে নাই, এরপরে লিখিও না। আমার বান্দা এমন একটি মুহূর্ত আসবে, উনি বুঝবে, হয়তো বা অপরাধগুলো বুঝার পরে তওবা করবে, আমি ক্ষমা করে দেব, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেছেন, ইল্লা মান তাবা, আল্লাহর বান্দার মধ্যে এমন কতগুলো আল্লাহর বান্দা রয়েছে, এমন কতগুলো অপরাধ করেছে, জঘন্য অপরাধ, বড় বড় অপরাধ, অন্যায় কাজ করেছেন, গুনার কাজ করেছেন, শিরিক গুনাহ করেছেন, বড় গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সমস্ত গুনাহগুলি করার পরে কাউকে প্রমাণ রাখে নাই, প্রমাণ রাখে নাই। আপনি গুনাহ করেছেন, এটা শিক্ষণীয় বিষয়। আপনি গুনাহ করেছেন, আমরা কিন্তু প্রমাণ রাখি, ভাই আমি অমুক জনকে মেরে এসেছি, বাহ বাহ বাহ, তুমি অনেক ভালো 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 বলেটা, বলে নিজের বাহবা পাওয়ার জন্য, ক্ষমতা, হ্যাঁ, এটা প্রমাণ করার জন্য একটি অপরাধ করার পরে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে বলে, আমি এটা করেছি, ওইটা করেছি, র‍্যাপ করেছি, অমুক করেছি, আমি অনেক বড় শক্তিশালী, অনেক কিছু, আমি প্রমাণ রেখে দেন। এদের কোনো ক্ষমা নেই, এদের কোনো ক্ষমা নেই। আর যে সমস্ত চালাক বান্দা রয়েছেন, হঠাৎ অজান্তে ভুল হয়ে গেল, গুনাহ হয়ে গেল, কিংবা হোক বড় গুনাহ, কিংবা হোক ছোট গুনাহ হয়ে গেল, কাউকে সাক্ষী রাখে নাই, প্রমাণ রাখে নাই, শুধু মালিক দেখেছে আর কেউ দেখেন নাই। এর পরবর্তী মুহূর্তের মধ্যে গোপনে কেঁদে দিয়েছে, রব্বুল আলামিন, আমি তো মালিক, আপনি তো আমার মালিক, আমি বান্দা, আপনি ক্ষমা না করলে এই পৃথিবীর মধ্যে কারো শক্তি নাই ক্ষমা করার জন্য। আমি যত অন্যায় করেছি তওবা করলাম, জীবনে করব না আর, আমি তওবা করলাম। আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ও মালিক, এমন তওবা করলাম যেই তওবার কারণে আপনি আমাকে তওবায়ে নাসুহা দান করতে হবে, অর্থাৎ জীবন আর তওবা করব, আর অন্যায় করব না, অপরাধ করব না, সৎ পথে চলবো, সুদ খাবো না, ঘুষ খাবো না, গম করবো না, খুন করবো না, হক হালাল ভাবে পৃথিবীর মধ্যে বাঁচার জন্য চেষ্টা করব। আপনার পক্ষ থেকে আমার জন্য ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহর হুকুম হচ্ছে, ওয়াদানা, আমার যেই সমস্ত বান্দা তওবা করার পর যখন ঈমান মজবুত করবেন, ওয়া আমানা, ঈমান আনার চেষ্টা করবেন, ওয়া আমিলা আমালান সালিহা, সেই বান্দা করেছে কি, মালিক আমি আজকে থেকে ভালো কাজ করবো, আর খারাপ কাজে যাবো না, খারাপ পথে চলবো না, মিথ্যা বলবো না, চুরি করবো না। ওয়া আমিলা আমালান সালিহা, ভালো আমল করবে, শুধু ভালো কাজই করে যাবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিজেও বাঁচবে, আর একজনকে বাঁচাই রাখবে, সুবহানাল্লাহ। ফাউলাইকা, আল্লাহর হুকুম হচ্ছে, ফাউলাইকা, ওই বান্দা আগে যে অপরাধগুলো হয়েছিল, অন্যায় হয়েছিল, বড় বড় শিরিক গুনাহ করেছে, অপরাধ করেছিলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কথা হচ্ছে, ওই বান্দাকে আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে তওবায়ে নাসুহা দান করা হবে, ওনার সমস্ত অপরাধগুলি, অন্যায়গুলি ক্ষমা করে দিবেন, এবং ওই অপরাধগুলি ভালো আমলের মাধ্যমে রূপান্তরিত করে দিবেন, সুবহানাল্লাহ। বিশেষ কথা হচ্ছে, যে সমস্ত ভাইরা ছোট ছোট ছাত্র কোটা আন্দোলন করেছে, দেখেছেন সবাই, শুধু দেখেছি আর আফসোস করেছি, কিছু করতে পারি নাই। ওখানে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে, আল্লাহ দ্বীনের মধ্যে, দ্বীনের জন্য শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকবার আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবং এদের এই সাহসিকতার কারণে আমাদের দেশে সব জায়গায় শান্তি আল্লাহর পক্ষ থেকে নাযিল হোক, সবাই ভালোভাবে চলার চেষ্টা করবেন। বিশেষ অনুরোধ হচ্ছে,
অন্যায়, অবিচার, ব্যভিচার করবেন না, লুটপাট যেগুলো হচ্ছে, অগ্নিসংযোগ এগুলো করবেন না, নিষেধ। কোরআন হাদিসও নিষেধ এবং মানবতার দৃষ্টিকোণ থেকেও নিষেধ। এই কাজগুলো কখনো করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস পছন্দ করেন, ক্ষমা। সুবহানাল্লাহ বলেন। কি পছন্দ করেন? ক্ষমা পছন্দ করেন। আপনাকে জুলুম করেছে, আপনি জুলুম সহ্য করেছেন, জালেম হিসেবে জালেমের পক্ষ থেকে জুলুম সহ্য করেছেন, আপনি মজলুম হয়ে গেলেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আর আপনি যদি জুলুম, উল্টা জুলুম করেন, আপনিও জুলুমবাজ হয়ে গেলেন, আর ভালো কাজ রইল না। আপনি ওনাকে ভালোবাসা এবং আন্তরিকতা, মহব্বত এর মাধ্যমে ওনাকে প্রমাণ করে দিলেন যে ইসলাম কখনো জুলুমকে সমর্থন করে না। এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক কিনা? কখনো জুলুম করবেন না, অত্যাচার করবেন না, প্রয়োজনে সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।